মা বাবা কেমন সম্পদ। এই শীতের দিন আসলে মায়ের কথা মনে হয় বেশি। আমি ডান পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী বাম পাশে নিয়ে গেছেন। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা দুঃখিনী আমাকে বুকের উপরে নিয়ে গেছেন। শুধুমাত্র তাই নয়, তল বিছনায় একটা নয়, দুইটা নয়, 10টা 12টা ভিজাইছি। শেষ পর্যন্ত মায়ের শাড়ি কাপড় দিয়ে মা আমারে বাইন্ডিং করে রাখছে। মা সারাদিন এই কুয়াশার ভিতরে, বৃষ্টির এই কুয়াশার ভিতরে শীতের মধ্যে কষ্ট করলো, কিন্তু মা দুঃখিনী আমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। মা ছোটবেলায়, আমরা ছোটবেলায় মা যে কত রাত না ঘুমায়া কাটাইছে এটা কেউ ব্যাখ্যা করতে পারবো না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি দাইমা থাকে দাইমার খবর নিবেন। মারে জিজ্ঞাসা করেন, আম্মা আমার ভূমিষ্ঠের সময় দাইমা কে ছিল? তখন দাইমারে জিগাইবেন, দাইমা গো আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসবো, মা যেদিন বলছিল আমার পেটে ব্যথা করে, তখন দাইমা বলেছিল দরজা লাগা, দাইমা বলছিল জানালা লাগা। অন্ধকার কইরা ঘরটারে অন্ধকার করছে, কইরা কথা বন আনছে, খেরের কোড় আনছে, আইনা ছোট একটা কফি লাগাইছে, বাতি লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢালছে, আর বলতেছে টেনশন কইরো না, আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হব ওই মুহূর্তে মা দুঃখিনী বোনটা ডাক দিয়ে গো, বোন গো আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট, আমি জীবনেও বাচ্চা নিতাম না। আমি তো আর পারতেছি না, আর আমার সহ্য হয় না। ও আমার এলাকার বাবা, আমি আর পারতেছি না গো, আমার একটা ছুরিতে আমার জীবনটা নিজে দিয়া ফেলায়। ডাক্তাররা কি বলে জানেননি? ওই ভূমিষ্ঠের সময় যেই ব্যথা হয়, এর চাইতে একটা ব্যথা হলে যেই পরিমাণ ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান ভূমিষ্ঠের সময় এর চাইতে বেশি ব্যথা হয়, 2 গুণ 3 গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে, দেখে না বেডিটা বাচ্চা রয়েছে, আল্লাহ বাঁচায় রাখছে দিকে না 2 বাচ্চাদের মহিলারা বাচ্চা রয়েছে, নাইলে তো বাঁচার কথা না রে বাবা। ও বন্ধু, এমন অনেক ঘটনা 2 বাচ্চার বাজি বিছানাতে আছে, ভূমিষ্ঠের পরে সন্তান ওয়া করে কান্দে, কিন্তু মা দুঃখিনী আর কথা কয় না। হঠাৎ করে 2 বাচ্চার মসজিদে খবর হলো ডেলিভারি কেসে এই মহিলাটা মারা গেছে। এমন ইতিহাস সমাজে আছে না নাই রে জাকির? আসেনি রে? আছে। আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আল্লাহ যে এত মর্যাদা দিল, তোমার মারে তুমি কি মর্যাদা দিলা? ও পুরে মা কই আমার ছুরিতে আমার জীবনটা আমি শেষ করে দেই। এবার মহিলাটা কো, বোন গো আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এবার ভূমিষ্ঠের সময়ে এবার মা দুঃখিনীর পেট দিয়ে সন্তান বের হওয়ার সময় যুদ্ধ করি। আবার দেখেন কিছু কিছু মহিলা সিজার করে, সিজার অনেকে কয় সিজারে কষ্ট নাই, অনেকে কয় ভূমিষ্ঠ হইলে কষ্ট। আরে জিফুতের জন্য সিজার যে করলো
তোমার জন্য সন্তানটার জন্য মার ভালো পেটটারে সাত পল্লা চামড়াটা কাটতে ফেলাইলো, আজীবনের জন্য পেটটা কাইটা আনফিট হয়ে গেল। আরে সিজার যারা করে খবর নিয়ে দেখো, সিজারের আগে কোমরের মধ্যে একটা ইঞ্জেকশন দেয়, আজীবনের জন্য কোমরটা পঙ্গু হয়ে যায়, কোনোদিন আর ভারী লইয়া দাঁড়াইতে পারে না, একমাত্র তুই সন্তানের কারণে। কথা বলেন ঠিক কি না? নমুনায় বানাইছি। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান রাব্বিল আলা পড়ো, আমি আল্লাহ আমার মায়ার মমতাটা ডাবল বৃদ্ধি করে দেই। তোমরা যখন বলো সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা যখন করো, আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই উম্মতের দল হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে আয় দাঁড়াও। বান্দা বলবে ও আল্লাহ আমি মুসল্লি, আমি বেহেশতে যাব। আল্লাহ বলে না না, তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছো, তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়বো, কুরবানি করব, আমার জীবন আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে উম্মতরি তোমরা যখন নামাজের জন্য ওযু করতে যাই, ওযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন তোমরা যখন ওযু করতে যাও, ওযু করার সময় যখন বিসমিল্লাহ বইলা ওযু শুরু করবা গো, এই যতক্ষণ ওযু শেষ হবে না আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তোমরা যখন ওযু করার সময় হাত ধৌত করো, আল্লাহু আকবার না কেন? হাত ধৌত করো। এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, তোমরা যখন মুখের মধ্যে কুলি করো, এই কুলি করার সময় যখন গর 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 করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের গুনাহগুলি ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি
সত্যি ওই নামাজের দরকার আসেনি, আরো যারা আসেনি, আরো যারা আসেনি। হেলাই হেলাই কার্য নষ্ট রে, অবহেলা করে সময় নষ্ট করে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পান সুরতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ঠিক ঠিক আমার কথা কি মিলছে? মিলছে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কথা মিশা না, একটা কথা মিশা না, সব সত্য কথা। কথা কন ঠিক না? আমি ঠিক কথা ঠিক আছে না মা? তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলবে? নামাজে মুসল্লিরা কাশাদ আল্লাহ ইলাহা, আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে। নামাজের টাইমে গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে যাওয়ার পরে বাইরে সিঙ্গেলে। এক কথা বলেন ঠিক না? অ্যাঙ্গেল মারবারো, কবরের মায়ের কি কেউ দেখবো? বাঘ কি কেউ নিব? সিঙ্গেলে বাইরে মারবা, অ্যাঙ্গেলে বাইরে বসে যাও, কবরে গেলে বা কম আসে বছর। ক্যারাম বোর্ড খেলা কি চলবো? জোয়ারি চলবো? আইপিএল বিপিএল কি এগুলো চলবো? প্রতি বলে বলে আর তাস খেলা চলবো? 3 রাস্তার মোড় বয়া বয়া লজ্জাও করে না। তাস খেলাটা তো কোনাকাটাত বয়া বহুত চলে, এলাকাত নাই, এলাকাত সব বলি। তাস খেলা এগুলা চলবে না, কথা বলেন ঠিক না বেটি? মোবাইলের ভিতরে বিভিন্ন জোয়ারি আছে না নাই? ক্যাসিনো আছে না নাই? এগুলা চলবে না। নামাজ, তাস বলো, জুয়া বলো, মদ বলো, সুদ বলো, দুর্নীতি বলো, চাঁদাবাজি বলো, মারামারি বলো, খুনাখুনি বলো, গুম বলো, অত্যাচার বলো, অবিচার বলো, সন্ত্রাসী বলো, চাঁদাবাজি বলো, যত অন্যায় আছে সব অন্যায় থেকে একমাত্র একটা ইবাদত সকল পাপ থেকে তোমাকে দূরে রাখে, সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ, নামাজ, হাত তুলে বলো ঠিক কিনা বলো। ইয়াসুদ্দিন গেলে আমার কেউ শুনতে আহেরি বডিটা ঠিক আছে, খাউন যেমন ঠিক মতো বাবা। আল্লাহ হায়াতের বরকত দাও, জাহানে বরকত দাও, এলেমে বরকত দাও, স্বাস্থ্য বরকত দাও, মা বাপের গুনাহ মাফ করো। আমিন কোন গেলে গা দোয়া করলে কি লস আছে? যত ভালোবাসবেন তত ভালোবাসা পাবেন, যত মিলেমিশে থাকবেন তত কাছে যেতে পারবেন। আর বাপ তোর ভাই বাপরে যে সেলিব্রিটি হুজুর রে, এমন বহুত হুজুর মাটির তলে গেলে লা তামশি ফিল আরদি মারাহা, জমিন অহংকার করে চলা যাবে না। যদি আপনি ভালোবাসা দেন ভালোবাসা পাবেন, আর বাপ ধরলে আল্লাহ অহংকারীকে পছন্দ করে। বলেন আমি কি আপনাদের মনে কষ্ট দিয়েছি? কষ্ট দিয়ে কথা বলি? আমি হক কথা বলি, আমি চুরকে চুর বলি,
আমি ডাকাতকে ডাকাত বলি, সুদকুরকে সুদকুর বলি, ঘুষখোরকে ঘুষখোর বলি। কথা বলেন ঠিক না বেঠে? এত যদি কেউ বেজার হয়, আই তাহলে কিছু করার নয়। 500 নোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, মদ হন ধরছে না কিন্তু গাঞ্জা ধরছে, বাবা ট্যাবলেট ধরছে, বড় লইলে বাবা ট্যাবলেট মারাই সব অনেকদিন খাই আইছি, খাইয়ে এনে বইছি কি তা করবো, ভাবছি যে যায় তাই একটু শুনলে যদি বাবাটা যায় যাও আর কি, যায় যেত না যাইতো না, জীবন শেষ হয়ে যাবে। কথা কর ঠিক না বেটে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, হাট মানে বাজার, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সব অন্যায় থেকে একটা ইবাদত তোমার দূরে রাখে, ওই ইবাদতের নাম হইল নামাজ। নামাজ নামাজ ঠিক না? আরে নামাজে দাঁড়াইবেন, উযু করলে তো ভালো লাগে। আমার নবীকে আমার উম্মত যখন উযু শেষ করে শরীর থেকে যখন লাস্টের পানির ফোঁটাটা পড়ে, এই পানির ফোঁটা থেকে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর উযু শেষ কইরা যারা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্যে আসমানের 8টা দরজা খুলে দিবে। তাইলে উযুর ভিতরে বরকত আছে না নাই? নামাজের ভিতরে বরকত আছে না নাই? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে কেউ পড়ো না রে। নামাজেই নামাজের সরল পথে আনতে পারে। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজেতে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এমপির সালাম দিলে নামাজ আসেনি, মন্ত্রীর সালাম দিলে নামাজ আসেনি, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ আসেনি, মেম্বারের সালাম দিলে নামাজ আসেনি রে বাবা। কিন্তু না না না, এই দুনিয়ার কাউরে যদি নামাজের ভিতরে করে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব বসেন, নামাজ শেষ করে লই, নামাজ বাতিল হয়ে যায়। নামাজের দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর থেকে প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারও মতো না। আরে হাত তুলে বলো ঠিক না বলো, এই নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নামাজ, ইদানিং তো নামাজের সংখ্যা বাড়ছে। অনেক নিউ নিউ টুপিওয়ালা দেখবেন ঘুরবো, আছে কি না? হ্যাঁ হ্যাঁ, দল বদল আছে। মায়ের ডরে, মায়ের আর একটু সুবিধা পাইবার লাগিয়া, আর টেহা পাইবার লাগিয়া। কি কষ্ট হচ্ছে আপনারা? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? আজকের ওয়াজের বিষয় করা কি কি? এবাদতা মহব্বত, এবাদতার খেদমত। তোর এবাদতা না খেদমত কইছি, তুমি ভুলে গেছো বাবু। কি বলেছি? এবাদতার খেদমত। এখন চলতেছে কোনটা? কতক্ষণ চলতেছে কোনটা? এরপরে সকালবেলা দোকানে যাই কেউ বই কি তা ওয়াজ করলো, আইলো আর গেল।
তাইলে ওনারা বলবে যে বাবা আপনি আগামী বছর আপনি ওয়াজ করেন, তাহির হুজুরা শুনতে আইব। হাত দিয়া লাগলেন নেন, ঠিক না? নামাজের কথা কইলে অনেক রাগ অন্তরে। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন যখন ফজর আজানটা দেয়, বাপরে বাবা, মুরব্বী আজানটা শুনলই নাম তোমার আল্লাহ হো কোনি 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 সাসি কো আজান দিছে উঠে গেছি খুশি নাম বাজা ওজুটা কইরা শালটা গাও দিয়া লঙ্গিটা ভালো করে ফিন দো না চেত্রা একটা জায়গা ওহন জান কিনলে গান্ধারের মধ্যে আরো তো আধা ঘন্টা আছে বুঝতে থাকলে লাভ হইবে না। মসজিদে কি ওই বয়া তাই রসুল বলতেছেন ঘর যার ভালো লাগে না, মসজিদ যার ভালো লাগে আল্লাহ পাক ওই মানুষটির আরশের নিচে ছায়া দিবে। আসি তো মারছেন কি বুঝেন না তো ওয়াস্তব বুঝেন। আপনি তো ফজর আজান দিলে মোবাইলটা সাজা লাগায় ঘুম যান, আরেকবার ফজরের টাইমে উঠবার লাগা সন্ধ্যা সন্ধ্যা তাক দেখায় ঘুমাই যায়। এই বেচারার জন্য আল্লাহ পাক আর শাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরো জোরে করে সুবহানাল্লাহ কোন। এই সমাজ নষ্ট হয়ে গেছে। আগে তাড়াতাড়ি ঘুমাইতো, এখন দেরি করে ঘুমায়। আগে তাড়াতাড়ি উঠতো, দেরি করে এখন উঠে। এখন বলেন মসজিদে আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। এখন ইবাদতটা যত ইবাদত আছে সবচাইতে ইবাদত বড় ইবাদত হলো নামাজ। আফদালুল ইবাদতে সালাত, সবচেয়ে বড় ইবাদত উত্তম ইবাদত নামাজ। এরপরে দেখেন এত বড় ইবাদতের পাশে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এত বড় ইবাদতের পরে মা বাপের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কি করেছে? তার মানে বোঝা গেল এখানে একটা বিষয় আছে। কারণ কি আছে? বান্দা আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাটাকে পাঠাইতে চাই আল্লাহ প্রথমে একটা পানির ফুটা পেটে ঢোকায়, ঠিক না? এরপরে এটা কি বানায়? এরপরে কি বানায়? রক্তের টুকরা। এরপরে কি বানায়? গোশতের টুকরা। এরপরে কি বানায়? একটা দেহ। এরপরে কি বানায়? ভিতরে হাড্ডি উড্ডি। এরপরে কি দেয়? একটা রুহু দেয়। এরপরে দুনিয়াতে পাঠায়। এরপরে মার কোলে বড় করে। এরপরে কয় নামাজ পড়ো। তাইলে আল্লাহ পাক বান্দা আল্লাহকে ডাকবো, ডাকার জন্য প্রথম সেন্টার স্টেশন মার রহেমদার বানাইছে। এই জন্য আল্লাহ পাকের ইবাদতের পরপর মার মর্যাদার কথা তুলে ধরেছেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কয়দিন পর্যন্ত আমরা মার খেদমত করবো? আমার দেশের মধ্যে ফুলাফান যদি রুজি করে না, যতদিন মা বাপ রুজি করে ফুলাফান এতদিন মা বাপরে অনলাইন করে। যখন ফুলাফান বড় হয়ে যায়, মা বাপ বড় হয়ে যায়, তখন সম্মানটা বেশি করে না, টেয়া পয়সা দেয় না, খবরও লয় না। এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা যদি বৃদ্ধা হয়ে যায়, দুইজনের একজন কিংবা দুইজন যদি বুড়াও হয়ে যায়, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাইলে সতর্ক করে দিয়েছেন, মা বাপ জীর্ণ শীর্ণ হয়ে গেল, মা বাপের খবর নিতে হবে। এই বিধান কার? আমার না আল্লাহ? আরো বড় করে কার বিধান? আল্লাহর। খবরদার, এই খবরদার, এখন মা বাবার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন? আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। এখন যদি অসম্মানজনক ব্যবহার করেন শাস্তি আছে না নাই? এই যে বুড়া বেড়ারা সারা জীবন ফুট ফুট করতে করতে টাকদা বুড়ো হয়ে গেছে, আরো পরে বুড়ো হইলে শরীরটা আরো পরে দুর্বল হইলে ফুট ফুট করতে করতে শরীরটা বুড়া বানাই লেছে। এই যে কথা কইছে চোদ্দ পানি ফেলাই দিচ্ছে বেড়া, এই ভিতরে দুঃখ আছে, ভিতরে কষ্ট আছে, তার চোদ্দ পানি আয় পড়ছে, সাথে সাথে আয় পড়ছে। এই বুড়া বেড়া ফুট ফুট করতে করতে মানুষ করবার লাগিয়া ছোট বেড়া দিয়ে বড় করিয়া একবার তিলে তিলে মানুষটির বড় করছে। সেই বাচ্চা যখন, সেই ছেলে যখন মা বাপের বুড়া কালে খবর নেয় না, তখন বললে শুনলে চোখ দিয়ে পানি আয় পড়ে। আর কি কই জানেননি? হুজুর এত মায়া কইরা ফুলারে, এত মায়া কইরা বড় করলাম, কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি চলতে পারি না, আমি খাইতে পারি না, আমার চিকিৎসার টাকা নাই, আমার পোলা আমার খবর নেই না। অথচ ইতিহাস প্রমাণ করে আমার জীবনে বহুত দেখেছি সন্তানের কিডনির জন্য মায়ের কিডনি দিয়ে দিছে। আছে না নাই বলেন? তাহলে আল্লাহ রাসূল বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টিতে আল্লাহরও সন্তুষ্টি।
পীরের কাছে মুড়ি ধইয়া বাড়ির মধ্যে গরু লয়ে যাইবা আর মনে করছে আল্লাহরে নামাইলিছ, সম্ভব না। মা বাপের মনে কষ্ট দিয়া পীরের বাড়ি কেন, মক্কা মদিনা গেল লাভ হইতো না। এটা আমার ফিরালি থাকলে দেখবো না থাকলে নাই। যে ফিরে কইবা মা বাপের খেদমত লাগতো না, এই ফির না, এই পীর হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেটি? ঠিক নেই? এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে, একমাত্র একটা লোক নিঃস্বার্থে দোয়া করে, সেই লোকটা হলো আপনার মা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি 3টা ওয়াজে বড় দুর্বল। 1 নম্বর কবর হাসর ওয়াজ করলে মনে বড় কষ্ট লাগে রে, আর 2টা হলো কারবালার ওয়াজ করলে মনে বড় বিদারক লাগে। 3 নম্বর মা বাবার কথা বললে আমার অন্তরটা ভাঙ্গে খান খান হয়ে যায়, কারণ আমার বাবাকে আমি হারাইছি 6 বছর হয়ে গেছে। কত মুরব্বি দেখি আমার বাবার কথা মনে হয়, কিন্তু আমার বাবা তো আর দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা লাগবে, মা থাকতে মার মর্ম বোঝা লাগবে। মা বাবা কেমন সম্পদ, এই শীতের দিন আসলে মায়ের কথা মনে হয় বেশি। আমি ডান পাশে পেশাব করে দিয়েছি, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেছেন। বাম পাশে পেশাব করে দিয়েছি, মা দক্ষিণী আমাকে বুকের উপরে নিয়ে গেছেন। শুধুমাত্র তাই নয়, তল বিছনায় 1টা নয় 2টা নয় 10টা 12টা ভিজাইছি। শেষ পর্যন্ত মায়ের শাড়ি কাপড় দিয়ে মা আমারে বাইন্ডিং করে রাখছে। মা সারাদিন এই কুয়াশার ভিতরে, বৃষ্টির এই কুয়াশার ভিতরে শীতের মধ্যে কষ্ট করলো, কিন্তু মা দুঃখিনী আমার ঘুমের ব্যাঘাত ঘটাই নাই। মা ছোটবেলায়, আমরা ছোটবেলায় মা যে কত রাত না ঘুমায়া কাটাইছে এটা কেউ ব্যাখ্যা করতে পারবো না রে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যদি দাইমা থাকে দাইমার খবর নিবেন। মারে জিজ্ঞাসা করেন, আম্মা আমার ভূমিষ্ঠের সময় দাইমা কে ছিল? তখন দাইমারে জিগাইবেন, দাইমা গো আমি যখন মার পেট থেকে দুনিয়াতে আসবো, মা যেদিন বলছিল আমার পেটে ব্যথা করে, তখন দাইমা বলেছিল দরজা লাগা, দাইমা বলছিল জানালা লাগা। অন্ধকার কইরা ঘরটারে অন্ধকার করছে, কইরা কথা বন আনছে, খেরের কোড় আনছে, আইনা শুধু একটা কফি লাগাইছে, বাতি লাগাইয়া ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ঢালছে, আর বলতেছে টেনশন কইরো না। আমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হবো, ওই মুহূর্তে মা দুঃখিনী তাই বোনটা ডাক দিয়ে গো, বোন গো আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট, আমি জীবনেও বাচ্চা নিতাম না। আমি তো আর পারতেছি না, আর আমার সহ্য হয় না। ও আমার এলাকার বাবা, আমি আর পারতেছি না গো, আমার একটা ছুরিতে আমার জীবনটা নিজে দিয়া ফেলায়। ডাক্তাররা কি বলে জানেননি? ওই ভূমিষ্ঠের সময় যেই ব্যথা হয়, এর চাইতে একটা ব্যথা হলে যেই পরিমাণ ব্যথা হলে মানুষ মারা যায়, সন্তান ভূমিষ্ঠের সময় এর চাইতে বেশি ব্যথা হয়, 2 গুণ 3 গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখে দেখে না বেডিটা বাচ্চা রয়েছে, আল্লাহ বাঁচায় রাখছে দেখে না 2 ছেলের মহিলারা বাচ্চা রয়েছে, নাইলে তো বাঁচার কথা না রে বাবা। ও বন্ধু
এমন অনেক ঘটনা দুবাচাল বাজি বিশারাতে আছে। ভূমিষ্ঠের পরে সন্তান ওয়া ওয়া করে কান্দে, কিন্তু মা দুঃখিনী আর কথা কয় না। হঠাৎ করে দুবাচালের মসজিদে খবর হলো ডেলিভারি কেসে এই মহিলাটা মারা গেছে। এমন ইতিহাস সমাজে আছে না নাই রে জাকির? আসেনি রে? আছে। আমার নবী আপনার নবী বলেন ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান